চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা। শীতের দিনে গরম ভাতের সঙ্গে জাস্ট একেবারে জমে যাবে। বেগুন আর টমেটো নিয়েছি, একেবারে নতুন স্বাদের ভর্তা বানিয়ে দেখাবো। তাহলে চলুন আমি বেগুনগুলোকে ভাজিয়ে নেব বা ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, তাই আমি সরষের তেল দিয়েছি 2 চামচ। এবারে ভাজিয়ে নেব হালকা আঁচে, চাপা দিয়ে এগুলোকে আমি ভাজা মতো করে নেব। বন্ধুরা আমি একবার অফ ক্যামেরায় উল্টে দিয়েছিলাম, তো আমি এটা কড়াতে এইভাবে তেল দিয়ে ভাজিয়ে নিচ্ছি। আপনারা এটা কিন্তু তারের মধ্যে দিয়েও পুড়িয়ে নিতে পারেন গ্যাসেতে। আবারও ঢেকে দেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি তেল থেকে। এবারে 3টে টমেটো নিয়েছি, মুখগুলো কেটে পরিষ্কার করে হাফ করে নিয়েছি। এগুলোকেও ভেজে নেব। রসুন নিয়েছি ছাড়িয়ে 7-8 কোয়া, 2টো কাঁচা লঙ্কা মুখটা ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা পরে দেবো। সঙ্গে থাকুন বন্ধুরা, আমি টমেটোটা ভেজে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা দেখুন, সবগুলোকে আমি ভাবিয়ে নিয়েছি তেলেতে। এবারে খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে আমি খোসাগুলো বেগুনের টমেটো সব তুলে নেব। দেখুন এগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি। আর এখানে 3টে শুকনো লাল লঙ্কা ভেজে নিয়েছি, 2টো কাঁচা, আর এই রসুন নিয়েছি। লবণ দেব, লবণ দিয়ে এগুলোকে একটু মেখে নেব। বেগুনগুলো মাখিয়ে নেব। পেঁয়াজ কেটে নিয়েছি বন্ধুরা। ভর্তার পেঁয়াজ এইদিকে কাটলে কিন্তু ভালো নরম হয়ে যায় তাড়াতাড়ি। সরু সরু করে আমি এইভাবে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দেব। উপর থেকে ধনেপাতা দিয়ে দেব। উপর থেকে সরষের তেল দিয়ে দেবো একটু। তো বন্ধুরা, আমার এই টমেটো বেগুনের ভর্তা রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তো রেসিপিটা আমি আজ এখানেই শেষ করবো। আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করে যাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।